আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনু এগ্রোর আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে মালচিং পদ্ধতিতে উন্নত জাতের বেগুন আবাদ করতে হয় সে বিষয়ে একটা ধারণা। দর্শক, আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিগ বস নামক একটি উন্নত জাতের বেগুন চারা, যার খুবই ফলন এবং দ্রুত বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়। তো দর্শক, এখানে চাইলে সরাসরি বেগুনের চারাটি সরজমিনে লাগানো যেত, কিন্তু আসলে তা হয়নি, কারণ এটা মালচিং পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এর দুইটা সুবিধা আছে: অতিরিক্ত ভারী বৃষ্টিপাতেও বেগুনি চারাগুলো নষ্ট হবে না, মারা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে প্রচন্ড পরিমাণে ঘাস জন্মাইতো সেটা থেকে বিরত থাকা সম্ভব হবে। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছটা কত সতেজ এবং চারপাশে কোনো প্রকার দুবলা জাতীয় কোনো আগাছা নেই। আর এই আগাছা জন্মাতে পারবেও না, কারণ এই মালচিং পদ্ধতি অর্থাৎ এই পলি টাইপের যে ব্যাগটি দেওয়া হয়েছে তা এই ঘাসগুলোকে উঠতে দেবে না। এটাই হচ্ছে সুবিধা। অন্যান্য দেখা যায় যে বেগুনগুলো লাগানোর পরপরই পুরো গাছ ছেয়ে যায়, ঘাস বা দুবলায় যাই বলেন, পুরো ঘাসের জমিগুলো ছেয়ে যায় এবং মূল যে গাছগুলো আমরা লাগিয়েছি তা বেড়ে উঠতে পারে না। আমরা সেটা অবলম্বন করে আগামীতে দুইটি প্লট লাগানো হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে মালচিং পদ্ধতি অবলম্বন করেছি, যার অনেকগুলো সুবিধা রয়েছে। আর বর্তমান এই পদ্ধতিটি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে, আর খুবই চাহিদা এবং এটা লাভজনক হয়। এই প্রতিফলনও দেখা যাচ্ছে। একটু খরচ বেশি হলেও পরবর্তীতে আপনি সুবিধা পাবেনই, কারণ এটা দুই তিনটা দিক আপনার পজিটিভিটি আসবে। ভারী বৃষ্টিপাত তো হয়ই স্বাভাবিক, বর্তমান বাংলাদেশে অনেক বৃষ্টিপাত হচ্ছে। অনেকেরই বেগুন এবং মরিচের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, মারা গিয়েছে খুব অল্প দ্রুত সময়ে। আর এটা সুবিধা তো বললামই। আর দ্রুত যেমন বৃদ্ধি ঘটবে, এটা হচ্ছে বিগ বস নামক একটি বেগুনের জাত, খুবই দ্রুত ফলন এবং খুবই অন্যান্য জাতের তুলনায় বেশি পরিমাণে ফল দিতেও সক্ষম হয়। দর্শক, এই মালচিং পদ্ধতিটি আমাদের এখানে ছিলই না আগে, বলা যায় আমরাই ফার্স্টে এনেছি, এবং এটা বর্তমান আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আরো মানুষ এটা করার চেষ্টা করছে, কারণ এটা অনেকগুলো সুবিধা রয়েছে। ভারী বৃষ্টিপাত সহ ঘাস গজানো থেকে বিরত রাখে অনেক, এবং এটা দর্শক বলা যায় যে এখানে বেগুন মরিচ 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ দ্রুত মারা যায়। সেইখানে এই মালচিং পদ্ধতি অবলম্বন করায় এখানে 6 থেকে 8 মাস অবধি ফসলগুলো টিকে থাকতে সক্ষম হয়, কারণ এটা পানির নিচ অবধি বেশি একটা পরিমাণে যায় না এবং ঘাসগুলোও তেমন একটা গজায় না, যাতে আগাছা মুক্ত হয় এবং পুরো ফসল জমি একটা ফ্রেশ বলা যায়, যে একটা সতেজ অবস্থায় থাকে। কোনো বাড়তি একটা জঙ্গল বা যে ঘাস গজায় না, দুবলা ঘাস সহ অনেক প্রকার ঘাস গজানো অন্যান্য জমিতে, তো এটা তা থেকে বিরত রাখে। দর্শক, আপনারা আরেকটা প্রশ্ন করতেই পারেন যে এই ফসলগুলোর সার কিভাবে দেওয়া হয়। তো আমরা সেটাও ক্লিয়ার জানাইতে চাই যে এটা হচ্ছে আমরা যখন জমিটা প্রস্তুত করেছি, তৈরি করা হয়েছে, তখন অনেক জৈব সার এনে পুরো জমিতে ছিটিয়ে মিক্সড করা হয়েছে। চাষের মাধ্যমে সেটা মিক্সড করার মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের মতে এটা সুবিধাজনক এবং ভালো হয়। আমরা খুবই ভালো একটা সুবিধা পেয়েছি, আগেও এটা করেছিলাম। আর দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন রিলেটেড তথ্য দিতে আগ্রহী।